হেই সোহান, কালকে যে তিনটি রচনা দিয়েছি সেগুলা শিখছ নাকি? হ্যাঁ স্যার, শিখছি। তাহলে তুমি গরুর রচনাটা বলো। স্যার, গরুর দুইটি পা আছে। না স্যার, গরুর চারটি পা আছে, একটি লেজ আছে, দুটি শিং আছে এবং গরুর আমাদের দুধ দেয়। কিন্তু রাখাল ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা কেউই নদীর পাড়ে গরু চড়াবেন না, কারণ নদীতে আছে ভয়ঙ্কর জন্তু যার নাম কুমির, যার চারটি পা আছে, একটি ভয়ঙ্কর চোয়াল আছে যা দ্বারা গরুকে খেয়ে ফেলবে। দেখছো নাকি, আমি তরে বললাম গরুর রচনা বলতে, এ জায়গায় কুমির আইলো কোথা থেকে? আচ্ছা, যাই হোক, তুই বাড়ির রচনা বল। স্যার, বাড়ি হচ্ছে অনেকগুলো ঘর মিলে একটি বাড়ি। বাড়িতে একটি রান্নাঘর আছে, একটি গোসলখানা আছে এবং বাড়িতে অনেকগুলো মানুষ আছে। কিন্তু বাড়িওয়ালা ভাইদের প্রতি আমার বিশেষ অনুরোধ যে আপনারা নদীর পাড়ে বাড়ি করবেন না, কারণ আপনারা রাতে ঘুমালে আপনাদেরকে কুমির খেয়ে ফেলতে পারে। কারণ কুমিরের আছে চারটে পা, একটি ভয়ঙ্কর চোয়াল যা দ্বারা আপনাদেরকে খেয়ে ফেলবে। দেখছো নাকি, বেদর বাচ্চায় এই জায়গায় কুমির আনছে। আচ্ছা, তুই এবার পলাশির যুদ্ধের রচনা রাখো। নবাব সিরাজউদ্দৌলার সাথে ইংরেজদের বাহিনীর লর্ড লাইভের সাথে যুদ্ধ ঘোষিত হয় এবং সেই যুদ্ধের দায়িত্ব নবাব সিরাজউদ্দৌলা মীর জাফর আলীকে দিয়েছিল। আর সেই যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা 53,000 সৈনিক নিয়ে ইংরেজদের 3,000 সৈনিকের কাছে পরাজিত হয়, কারণ নবাব সিরাজউদ্দৌলার যুদ্ধের সেনাপতির দায়িত্ব মীর জাফর আলীকে দেওয়া মানেই খাল কাইটা কুমির আনা।